মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক বেল পারলাম আজকে আমাদের গাছ থেকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের একটা নতুন একটা গাছে কি পরিমাণ বেল ধরছে। তো বেলটার পরিমাণ অনেক কম হলেও কিন্তু বেলগুলো অনেক বড় বড় হয়েছে, যা ভাবার বাইরে বা কল্পনারও বাইরে যে আসলে সাধারণ একটা গাছে যে মানে দেশি একটা গাছে এত বড় বড় বেল হতে পারে। আমার লাইফে আমি কখনো এত বড় বড় বেল আর কি দেখিনি। তো সবাই বলছে যে আমাদের গাছের বেলগুলো নাকি পিকে পিকে পড়ে যাচ্ছে। তো আগামী ২-৩ দিন আগে একটা বড় একটা পাকা বেল পাড়ছিল, তো সবাই মিলে ১৪ জন মিলে আর কি বেলটা খাওয়া ছিল, তাও পরে শেষ করতে পারা যায়নি। তো বেলগুলো এত বড় বড় হয়েছে। তো আজকে আমরা সকাল সকাল কাজ কাম করার পরে আমরা চলে গেলাম বেল পাড়ার জন্য, আমি আর ছোট ভাই রাকিব। তো যেহেতু আমি গাছে উঠতে তেমনটা ভালো পারি না, সেক্ষেত্রে আমি ওকেই গাছে তুলে উঠাই দিলাম যে গাছ থেকে তুই পেড়ে নিয়ে আয়। তো যেহেতু বেলগুলো অনেক মাথায় মাথায় আছে, পাড়তে গেলে অনেক কষ্ট লাগছে, এবং তো বেলগুলো পাড়ার জন্য প্রচুর পরিমাণ সময় দরকার আর কি। তো যেহেতু গাছের থেকে অল্প কিছু বেল আছে, ৮টা থেকে ১০-১৫টা বেল আসছিল, সব পড়ে গেছে। আর এখন গাছে ৬টা বেল আছে, ৬টা না ৭টা বেল আছে, ৭টা বেল আছে সম্ভবত। তো এক একটা গাছের মাথায় মাথায় আর কি বেল ওইগুলো, সেই জন্য পাড়ার জন্য প্রচুর পরিমাণ সময় লাগছে। তো কিছু কিছু বেল পেকে গেছে, ২ থেকে ৩টা বেল, আর ৩-৪টে বেল যেহেতু বেল আমরা খেতে পারবো না, সেক্ষেত্রে আমরা কিছু বেল বিক্রি করে দিব। তো বিক্রি করার জন্য পাকা বেল চলবে না, কাঁচা বেলগুলোই আর কি ওরা নেবে। তো আমাদেরকে বলছে, সে কারণে আমরা কাঁচা বেলগুলো পেড়ে ফেললাম, আর বাড়ি কিছু বেল আছে ওই বেলগুলো আমরা বিক্রি করে দিব। তো সবশেষে পাড়ার জন্য আসছি, তো পাড়া হয়ে গেছে মোটামুটি, সব বেলগুলো পাড়া হয়ে গেছে। তো রাকিব গাছ থেকে নামার পরে এখন আমরা বেলগুলো বাড়ি নিয়ে যাব। তো এত বড় বড় বেল দেখে আমাদের আশেপাশের লোকজন বা আমার কাকি টাকিরা ভাবি টাবি সবাই আসছে যে বেলগুলো দেখার জন্য, যে কত বড় বড় বেল। তো ৫টা ৬টা বেল আমি ওর মাথার উপরে দিছি, তাও ও নিতে পারে না, এত ভারী। পরবর্তীতে ৩টা বেল আমি নিজেই আমার হাতে উঠিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।